আসসালামু আলাইকুম। মুন্সি ব্লক থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই সেই ব্যক্তি যারা দিনরাত ফসলের জন্য পরিশ্রম করে। গতবারের আলু চাষে করার পরেও আলুর দাম নিয়ে বিপর্যয়ের পরেও কৃষক কিন্তু এখনও থেমে নেই। এবারও তার বুকের আশা নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই আলু ক্ষেতের বিশাল। আচ্ছা, গতবার তো আলুর দাম কম ছিল, মানুষ তো সব আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছে, অনেকে ঋণের দায়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবার আবার দেখি দ্বিগুণ উৎসাহে, এবং গতবার যদি 100 বিঘা জমি আবাদ হয়ে থাকে, এবার 200 বিঘা জমি আছে। আপনারা এত কষ্ট বা এত ঋণ পিন হওয়ার পরেও কেন আবার আলু আবাদ করতেছেন? আলুর তো দাম নেই বলতে চলে, বলেন। আলুর দাম নাই বলতেছ না, সেটা ঠিক আছে। হ্যাঁ, এখন আলু খেত করতেছি একটু লোভে। লোভ মানে আবার লস খাচ্ছি, এবার যদি কিছুটা হয়, হ্যাঁ, এর জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি হয়, যদি একটু হয়। আর যদি গতবারের মধ্যে বিপর্যয় হয়, তাহলে আপনারা কি করবেন? তাহলে তো মনে করেন বউ নিয়ে ঢাকা দেওয়া লাগবে। ঢাকা মানে হ্যাঁ, মানে পালাই যেতে হবে। পালাই যেতে হবে। কিসের জন্য? ঋণের জন্য। ঋণের জন্য। ঋণ যদি পরিশোধ না করতে পারে, আলুর দাম না থাকলে, তাহলে কৃষক সরবরাহ হয়ে যাবে। হ্যাঁ, এজন্যই পালাই যেতে হবে, কারণ এই ঋণ পরিশোধ করার মতো কৃষকের কোনো ব্যবস্থা নেই। এই জমিগুলো কি আপনাদের লিজ দেওয়া? না, নাহলে কন্ট্রাক্ট কত করে হয় বিঘাতে? 6000 টাকা কন্ট্রাক্ট। তার মানে এক খনন করলেই 6000 টাকা দিতে হবে। কৃষকের এখানে আর কোনো যার জমি তার কোনো জ্বালা নাই, যে আলু আবাদ করবে তারই জ্বালা। তো আপনার মনে কি আশা জাগে যে আগামী বছর কিছুটা হইতে পারে, আল্লাহ যদি রহমত করে, আলু কোনো যদি ফলনের ইয়ে না হয়, বিপর্যয় না হয়, তাহলে সরকার, এর জন্য সরকারের কাছে আপনার কি দাবি? সরকারের কাছে তো একটা শুধু দাবি, মানুষ যে কোনো ফসলের দাম ধান তাই তুলে দেয়, তাহলে কৃষক বাঁচবে, তাহলে দেশ বাঁচবে, সব কিছু বাঁচবে। হ্যাঁ, এই যে সবচেয়ে বড় মূল্যবান কথা বলছেন। যদি কৃষক বাঁচে, তাহলে দেশ বাঁচবে, দেশের জিডিপিতে আয় বাড়বে এবং দেশ স্বনির্ভর এবং সমৃদ্ধি লাভ করবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কৃষকের এই উৎসাহ উদ্দীপনা নিয়ে আলু চাষের বিভিন্ন ধরনের পরিকল্পনা। যদি কৃষক আলুর দাম এবারও বিপর্যয় হয়, তাহলে কৃষক তার ঘর বাড়ি ছেড়ে পালানো ছাড়া কোনো পথ নাই। তাই বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি, গতবারের মতো যেন এবারও আর কৃষক আলুর যেন দাম বিপর্যয় না হয়, কৃষক যেন পালিয়ে না বেড়াইতে হয়। এ বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।